স্যার প্রথমে আপনার কাছে জানতে চাইবো জ্বর হলেই জয়েন্টে জয়েন্টে ব্যথা হয় কেন? জয়েন্টে জয়েন্টে ব্যথার জ্বরের সঙ্গে জড়িত কতগুলো রোগ আমাদের মধ্যে আছে, যেগুলো জ্বর এবং জয়েন্ট ব্যথা পাশাপাশি থাকে। বিশেষ করে বর্তমানে চিকুনগুনিয়া, এটি প্রচণ্ড জ্বর যেমন হয় তেমনি সারা জয়েন্টগুলো প্রত্যেকটা জয়েন্টে অ্যাফেক্ট করে এবং প্রত্যেকটা জয়েন্টকে সে কাবু করে ফেলে মানুষটাকে। এই চিকুনগুনিয়া নামটা এসছে হলো আফ্রিকার একটা দেশ থেকে। চিকুনগুনিয়া মানেই হলো বেঁকে যাওয়া, মানুষটা কমপ্লিটলি একদম সম্পূর্ণভাবে বাঁকা, বেঁকে যাওয়া, সে কিছুতেই সোজা হতে পারছে না, সোজা করে কাজ করতে পারছে না। এগুলো হলো ভাইরাল ইনফেকশন, ভাইরাস থেকে হয়। ঠিক তেমনি ডেঙ্গু একটা রোগ, যে ডেঙ্গু 90-এর দশকে আমরা এখানে প্রথম প্রকোপ ধরা পড়লো এবং 2000-এর পরে খুব বেড়ে গেল। তারপরে এটা এখনও মহামারী আকারে চলছে। আমরা সবাই জানি যে ডেঙ্গুর জন্য এমনকি হাসপাতালগুলোতে এই বর্ষাকালে বিছানা থাকে না, কারণ ডেঙ্গু রোগেই ভর্তি হয়ে যায় প্রচুর পরিমাণে। এগুলোর সঙ্গে ব্যথা এবং জ্বর পাশাপাশি আসে। ঠিক তেমনি আরও কেউ একটা, যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস আছে, বাতজনিত ব্যথা, সেখানেও কিন্তু জ্বর হয় এবং জয়েন্টগুলো ফুলে যায়। সেখানে প্রত্যেকটা জয়েন্টও ফুলতে পারে, যেটার নাম হচ্ছে পলি আর্টিকুলার রিউমাটয়েড আর্থ্রাইটিস। পলি মানে অনেকগুলো জয়েন্ট ইনভলভ হয়ে ব্যথা হচ্ছে, পাশাপাশি তার জ্বরও হচ্ছে। এছাড়াও আরও অন্য অন্য কারণেও জ্বর হয় এবং কোনো কোনো কারণে, যেমন আমরা বলি রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস, হয়তো কোনো কিছু ব্লাড দেওয়া হলো শরীরে কিংবা কোনো ওষুধ খাওয়ানো হলো, তারই একটা রিয়াকশান হলো, ওই জ্বরও আসলো, ব্যথাও হলো। এইভাবেই আমরা জ্বরকে ব্যথার সঙ্গে মনে করি যে জড়িত করতে পারি।